আশিক রাসূলেরা মনোযোগ দিয়ে শুনেন, আমার রব্বুল ইজ্জত এইভাবে ইব্রাহিম নবীর জীবনের ঘটনা বলতে 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 এক পর্যায়ে আয়েশা আমার আল্লাহ কয়, নবী গো, তাদেরকে বলে দেন শুধু ইব্রাহিম নবী নয়, ইব্রাহিম নবীর আগে নূহ নবী, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইব্রাহিম নবীর নাতি ইয়াকুব নবী সহকারে ধারাবাহিকভাবে 18 জন নবী এবং রাসূলের নাম আমি আল্লাহ উল্লেখ করলাম। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ কয় আমি রব্বুল আলামিন এরাই হলো ওই সমস্ত নবী যাদেরকে আমি কিতাব দিয়েছি, ওয়াল হুকমা, তারা হলেন ওই সমস্ত নবী যাদেরকে শরীয়তের ব্যাপারে ফয়সালা করা, হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম দেওয়ালা নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এখানে আকীদার বিষয় আছে, ঈমানের বিষয় আছে। ইসলামী শরীয়তের বিধিবিধানের নির্দেশদাতা, হুকুমদাতা নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। এই তো কোরআন শরীফে সূরা আল আনআম 89 নম্বর আয়াত, ওয়াল হুকমা, আমি তাদেরকে হুকুমদাতা বানাইছি। তার মানে নবীদের নির্দেশ মান্য করলে নির্দেশ মানা হয় কার? আল্লাহ। বুঝলে জবাব দিবেন। নবীদের নির্দেশ মানলে নির্দেশ মানা হয় কার? আল্লাহ। নবীদের অনুসরণ করলে অনুসরণ হয় কার? নবীদের আনুগত্য করলে আনুগত্য হয় কার? নবীদের মহব্বত করলে মহব্বত হয় কার? নবীদের গোলামি করলে গোলামি হয় কার? আগের সবগুলি মানে, কিন্তু নবীর গোলামি মানতে চায় না। আসেনি? আসেনি? এটাকে তারা মানতো না। সব থেকে ভালো জানতেন কে? জোরে বলেন না কে? এই জন্যই তো 1450 বছর আগে সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে রাখছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ কয়া রাখছে, যারা রাসূলের আনুগত্য করে তারা আমি আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের ইতাআত করে তারা আমি আল্লাহর ইতাআত করে, যারা রাসূলের গোলামি করলো তারা আমি আল্লাহর গোলামি করলো। তাহলে কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম, সর্বপ্রথম তাকে নবীর গোলাম হতে হবে, ঠিক কিনা? গোলাম কারে কয়? যে ব্যক্তি মালিকের কথা মতন সব কাজ করে, মালিকের হুকুম মোতাবেক যে ব্যক্তি সব কাজ করে, এটাই তো গোলাম নাকি? গোলামের যা বলবেন তাই তো করবে, এর বাইরে গোলামের কিছু করার সুযোগ আছে? যেটা করতে নিষেধ করবেন গোলামটা করতে পারবে না, যেটা করতে বলবেন গোলামটাকে সেটা করতেই হবে। আল্লাহ সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে কয়, নবীদেরকে আমি বানাইছি ওয়াল হুকমা, হুকুমদাতা, তারা হুকুম দিবে এটা করো, তোমাদের এটা করাই লাগবে। তারা নিষেধ করবে এটা বাদ দাও, তোমাদের এটা বাদ দেওয়াই লাগবে। তাদের হুকুমের গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। যদি পরিপূর্ণ পাক্কা তাদের হুকুমের গোলাম হতে পারো, আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি আমার ওলি বন্ধু প্রেমিক হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা বললেই শরীরে জ্বর উঠতে যায়, কারণ তার ঈমানে জন্ডিস হইছে। আমি উচিত কথা কইলে কয় নকশবন্দির মুখ খারাপ, গালি দিছি পর্যন্ত একটাও, তবু কইব যে গালি দিছি কালকে, তো কইব তবুও কালকে বেলা গালি দিছে, তুই কইকে গিয়া? তোর কাছে ভালো আমি জীবনেও হতে পারবো না, কারণ দুধ আর মুখ কোনদিন একখানে হয় না, আর যদি এক জায়গা হয় তাইলে আর এটা খাওয়ার উপযোগী থাকে। বুঝা লইও, বুঝা লইও। রব্বুল ইজ্জত বললেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ। আমি রব্বুল আলামিন নবীকে ঘোষণা দিচ্ছি, বিশ্ববাসীকে জানায়া দেন, মক্কাবাসীদেরকে স্পেশালি জানায়া দেন, ওই নবীরা কেউ মূর্তির পূজক ছিল না, বরং তারা ছিলেন আমি আল্লাহর মনোনীত। তাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিছি। মূর্তির পূজা করতে আমি নিষেধ করি, যারা মূর্তির পূজা করে তাদেরকে আমি আসমানি কিতাব দিব। আমি রব্বুল ইজ্জত এমন নই
আমি রব্বুল ইজ্জত যারা তাওহীদের দাওয়াত দিয়েছে রিসালাতের মাধ্যমে, যারা তাওহীদের দাওয়াত দিয়েছে রিসালাতের মাধ্যমে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে এই কিতাব দান করেছি। ওয়াল হুকমা, হুকুম দেওয়ার অনুরূপ হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ তাদেরকে দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শুধু শেষ না, ওয়ান নবুওয়া, আমি রব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বলেন আগে কিতাব দিছি, তারপরে আল্লাহ কয় হুকুম দেওয়ার অধিকার দিয়েছি, তারপরে আল্লাহ কয় নবুয়ত দিয়েছি। নবুয়ত আগে না কিতাব আগে? কথা কয় না। কেউ যদি নবী না হয় তিনি কি কিতাব পাবেন? আগে তো নবী দিব, ঠিক না? যদি চেয়ারম্যান না হয় সরকারি রিলিফ পাইব? কথা কয় না। চেয়ারম্যান তাহলে হইতে হইব নাকি? সাবেক চেয়ারম্যান হইলে হইতো না, পদপ্রার্থী হইলে হইতো না, নির্বাচিত চেয়ারম্যান হইতে হইব, ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন নবুয়ত আগে থাকতে হবে, তারপরে আমি রব্বুল ইজ্জত তার আসমানি কিতাব দিব এবং আমি রব্বুল আলামিন তাকে শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিব। তাইলে এখানে আল্লাহকে বললেন কিতাব দিছি, পরে বললেন হিকমত দিছি, পরে বললেন নবুয়তের কথা। কারণটা কি? নবুয়তের কথাটা শেষে আনলেন কেন? কারণ হলো নবুয়ত তো আমার আল্লাহ নবীদেরকে সৃষ্টি সূত্রেই দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলি রে বাবা, এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। এই মোবাইলটার ভিতরে ব্যাটারি আছে নি? আছে। ক্যামেরা আছে নি? আছে। ডিসপ্লে আছে নি? আছে। সিম আছে নি? আছে। আছে তো? কথা কম যায়নি? ভিডিও কল করন যায়নি? হ্যাঁ 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 করন যায় না? এটা দিয়ে চলে না? ক্যামেরা তো আছে, এদিকে ঘুরে দিলে হয় না? হ্যাঁ, এটা দিয়ে চলেনি। এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। বাঙালি বুঝছো, বাঙালি বুঝছো, বাঙালি বুঝছো। আমাদের দেশে আলেম নামের জাহেলের দলেরা বলে নবীরা দুনিয়া এসেছে 40 বছর বয়সে নবীদেরকে নবুয়ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অথচ এই বেকুবের দলের বোঝানোর জন্য আমার আল্লাহ এই জমিনে কোটি 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 উদাহরণ উপমা সৃষ্টি করে রাখছেন। তার মধ্যে একটা উদাহরণ নগদ দেখায়। এই যে মোবাইল, এটাও একটা মোবাইল, এটাও একটা মোবাইল। এই মোবাইলটা যেই সার্কিট, সার্কিট বুঝেন তো, ভিতরে একটা মাদারবোর্ড, যেটাই মূলত মেশিন আর কি, মেশিনটা বলেন। এই মোবাইলটার জন্য যে মেশিনটা বানাইছে, এই মেশিনটা এই মোবাইলে যদি ঢুকায়, এই মোবাইলটা দিয়ে যেমন ভিডিও কল করা যায় না, এটা দিয়েও ভিডিও কল চলতো না, ঠিক না? কিন্তু এই মোবাইলের ভিতরে যেই সার্কিটটা আছে রে, যেই মেশিনটা আছে রে, এই মেশিনটা এটার থেকে বের করে এটা ভিতরে ঢুকাইলেও কিন্তু ভিডিও কল চলতো না, মোবাইলে চলতো না, কারণ এটা সার্কিট, এটাতে জায়গা লইতো না, এটার মাদারবোর্ড এটাতে জায়গা লইতো, জায়গা লইতো। মুসলমানের এটাও চায়না বানাইছে, এটাও চায়না বানাইছে, স্যামসাং আর কি, তাও তো চায়নারই তো বানায়, সবই চায়নার বানায়। এটাও চায়না বানাইছে, এটাও চায়না বানাইছে। এই মোবাইলের মেশিনটা যখন বানায়, এটা বানাইছে নরমাল মোবাইল হিসাবে, ঠিক না? এটার অ্যান্ড্রয়েড বানানোর কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। এটার যদি সফটওয়্যারের গাড়ির ভিতরে 12 বছর সুবাইও রাখেন, তবুও এটার অ্যান্ড্রয়েড হইতো না, হইতো না। কিন্তু এই মোবাইলটারে বানাইছে অ্যান্ড্রয়েড, বানাইছে অ্যান্ড্রয়েড। এটা দিয়ে ইন্টারনেট কানেকশন চলবো, ইমো চলবো, হোয়াটসঅ্যাপ চলবো, ভাইবার চলবো, ফেসবুক চলবো, গুগল চলবো, চলবো চলবো চলবো, যা দিবেন তাই চলবো, মোবাইলের ভার্সন যা আছে তা চলবো। এটারে বানাইছে ওই রকম ক্ষমতা সম্পন্ন, এটারে বানাইছে এটার চাইতে ক্ষমতা সম্পন্ন কম দিয়া। ও মুসলমানের, আমরা যদি মানুষ নবীদের সঙ্গে যদি উপমা চিন্তা করি, আমাদের অবস্থা হলো এমন, নবীদের অবস্থা হলো এমন, ঠিক কিনা? নবীদের কি আল্লাহ
বানাইছে নবী, জোরে কর আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত খুলেন। আমাদের সঙ্গে নবী সাবরা খালি না, দলিল শুনি, দলিল শুনি, দলিল দিলে তুই বুঝবি নি, খতম তোমার দলিল দিয়ে যা, তোর বকনের লিখে না, দলিল দিতেছি। দলিল পাওয়ার পরে নি আল্লাহ তোর একটু রহমত দেয়, আল্লাহ তোর একটু হেদায়েত নসিব করে, তুই নি ভুল পথ থেকে ফিরে সিরাতাল মুস্তাকিমে ফিরে আসো। আমরা এই চেষ্টা করতেছি। তোরে বকিনা রে, বকিনা বোকা। সন্তান যখন বিপথে চলে যায়, মা বাপ সন্তানকে শাসন করে, তুমিও তো বিপথে চলে গেছো। আমরা একটু শাসনের ভাষায় আবার আদরের ভাষায় তোমারে বোঝানোর চেষ্টা করতেছি, ভাই ভুল পথ না, সঠিক পথে আসো। হেদায়েতের পথ সিরাতাল মুস্তাকিম, যেখানে নবীদের শানকে উম্মতের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নাই। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীর ওয়াজ করতে যায়। আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা গো আল্লাহ? ইসকানা وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ يَا رَسُولَ اللَّهِ স্মরণ করেন ওই দিনের কথা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কোন দিনের কথা? আমার নবী বলেন, সাহাবীরা রে, রূহের জগতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের দেহ আগে বানাইছেন না রূহ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি আমাদের দেহ আগে বানাইলেন না রূহ? তাইলে আমরা সবাই রূহের জগতে ছিলাম কি ছিলাম না? জোরে বলেন, ছিলাম কি ছিলাম না? রূহের জগতে কার সাথে কি কথা হয়েছে মনে আছে না? মনে নাই? একজনের মনে নাই, আর না তো হুজুর মনে নাই। ওই যে রূহের জগতে মনে নাই, কিছু মনে নাই। আমারও মনে নাই, এ মেয়েরও মনে নাই, এই মুরব্বীরও মনে নাই। আপনাদের কারো মনে আসেনি? রূহের জগতে কি হয়েছে মনে আসেনি? আচ্ছা, রূহের জগৎ অনেক দূরের কথা, মায়ের গর্ভে কি হয়েছে মনে আসেনি? কয়দিন মারে লাথি দিচ্ছেন মনে আসেনি? কয়দিন ধাক্কা দিচ্ছেন মনে আসেনি? মনে নাই? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন বলেন, হুজুর স্মরণ করেন ওই রূহের জগতের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রূহের জগতের কথা আমার মনে নাই, আমিও রূহের জগতে ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন রূহের জগতে ছিলেন, কিন্তু আমার নবী রূহের জগতের কথা মনে আছে নাকি না? তাহলে নবী আর আমি সমান না, একই রকম, মাটির তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, জোরে করে আমিন। যে বলবে নবী তার মতো, তারে কইবেন ঠিক আছে। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ নবীকে রূহের জগতের কথা স্মরণ করতে বলছেন। আমার নবী স্মরণ করছেন, করতে পারছেন। এবার আপনি একটু স্মরণ করেন রূহের জগতের কথা, একটা ঘটনা শোনান, ঠিক আছে না? একটা ঘটনা অন্তত শোনান, যে রূহের জগতে আপনি কতদিন আছিলেন, কিভাবে আছিলেন, কার সাথে আছিলেন, এগুলো একটু শোনান। শোনান দেখি, পাগলামি কেন করেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হুজুর ওই দিনের কথা স্মরণ করেন যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। কাদের থেকে? নবীদের থেকে। জোরে বলেন, একটু বুঝবেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে না? টোটাল কোরআন টু কোরআন, কোরআন বিল কোরআন। এখনো হাদিস শরীফে যাই নাই, ইদানিং হাদিস শরীফ কওয়া কিছু কমায় দিছি। হাদিস শরীফ কইলেই সহি হাদিসের সুন্নাত দলে কয় মুনকার বলে। নাউযুবিল্লাহ। মুনকার মানে এটা বাতিল যোগ্য, এটা কোনো গ্রহণযোগ্য হাদিস না, এইরকম
ডাহামি জুঠা কথা পর্যন্ত কইয়া আমাকে দেশ ফুচকা ফুচকা মুরুবিরা বিশাল বড় মুক্তি যাবো যাইতেছে গা। ফুচকা যদি সাইজে পাইয়ে না সেগুলি তো হাত বাসকে শিক্ষা দেয়। আরে বড় বাস করার লেগে সাইজ লাগে তো। তোমাদের পূর্বপুরুষের কথা মনে করো, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেবেরা আবেদ শাহ মাদানী হুজুরের কুমিল্লার বাহাসের কথাটা ভালো করে মনে করো। যদি তোমার মনে না থাকে তোমার মুরব্বী করে জিগাও কি হয়েছিল, জিগাও খবর কবি সিরাজুল ইসলামের কি পরিমাণে নাকানি জুবানি আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি খাওয়াইছিল কোর্টে আদালতের ভিতরে। সুবহানাল্লাহ, শিক্ষা হওয়া দরকার ছিল। সিরাজুল ইসলাম কইছিল এই আবেদ শাহ বাচ্চা থাকতে জীবনও সুন্নিগুলোকে বাহাসের